এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটিতে গ্যাস সংকটের কবলে রাজধানীসহ পুরো দেশ। বাসাবাড়ি, ফিলিং স্টেশন, শিল্প কারখানা সবখানেই গ্যাসের সংকটে নাকাল মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না চালকরা। এমন পরিস্থিতিতে কর্মঘণ্টা নষ্টের পাশাপাশি কমেছে আয়। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সারাদিনেও প্রেশার না ওঠায় লাইনে গ্যাস থাকছে না, বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। আর্থিক ক্ষতির মুখে পড়ছে তারাও। দ্রুতই গ্যাস সমস্যার সমাধান চান গ্রাহকরা। গ্যাস সংকটের বিষয়ে জানাতে রাজধানীর মিরপুর 10 থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ সাইম। সাইম, মিরপুরে গ্যাসের সংকট কেমন দেখছেন? ভুক্তভোগী মানুষ কি বলছে? অর্থে আপনি যা কিছুক্ষণ আগেও বলেছিলেন যে গ্যাস টার্মিনালের যে যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু দেশব্যাপী গ্যাস সরবরাহে কিন্তু সমস্যা হচ্ছে, এবং আমরা ঢাকার বেশ কয়েকটি সিএনজি স্টেশনে আমরা ঘুরেছি। সেখানে কিন্তু চালকদেরকে বা যারা সিএনজি চালক বা প্রাইভেট কার চালক যারা রয়েছেন, যানবাহন চালক, তারা কিন্তু প্রচুর ভোগান্তিতে রয়েছেন। দীর্ঘক্ষণ তারা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না। এবং আমি একটু জানিয়ে রাখি যে রাজধানীতে অল্প কয়েকটি গ্যাস সিএনজি স্টেশন রয়েছে যেখান থেকে চালকরা গ্যাস পাচ্ছেন, যে কারণে কিন্তু এসব সিএনজি স্টেশনে প্রচুর পরিমাণ দীর্ঘ সারি, প্রচুর যানবাহনের দীর্ঘ লাইন কিন্তু এখানটায় রয়েছে। আমি এখন রয়েছি মিরপুরের যে এই আরিয়া সিএনজি ফিলিং স্টেশন, এখানে গ্যাস দেওয়া হচ্ছে। তবে নিয়মিত সময়ে যে পরিমাণে গ্যাস সেখানে সরবরাহ হতো সেই তুলনায় কিন্তু চাপ অর্ধেকেরও কমে চলে আসছে। এটা এমনটি কিন্তু আমাদেরকে এখানকার যারা ফিলিং স্টেশন পরিচালনা করছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমি আরেকটু জানিয়ে রাখি যে বর্তমানে কিন্তু গাবতলী এবং এয়ারপোর্ট এবং এই যে মিরপুরে যে আরিয়া ফিলিং স্টেশন, এখানটায় কিন্তু কিছুটা হলেও গ্যাস যারা যানবাহন চালক রয়েছে, সিএনজি চালক যারা রয়েছেন তারা কিন্তু পাচ্ছেন। অন্যান্য জায়গায়, অন্যান্য ফিলিং স্টেশনগুলো কিন্তু এখন গ্যাসের অভাবে কিন্তু তারা বন্ধ রয়েছে, এক পর্যায়ে বন্ধ রয়েছে বলা যায়। গাড়িগুলো সিএনজি সহ অন্যান্য গাড়ি থাকলেও তারা গ্যাস দিতে পারছেন না, এরকম একটি অবস্থা রয়েছে। আমরা পরিবহন চালকদের সাথে কথা বলেছি, যে যারা সিএনজি চালক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে সারা দিনে তাদের যে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত ট্রিপ করতে পারতেছেন না, যে কারণে তাদের আয়ের উপরে বড় ধরনের একটি নেতিবাচক প্রভাব পড়েছে। একই অবস্থা বাসা বাড়িতেও। তো অর্থে এই ছিল আমার কাছে মিরপুর থেকে গ্যাসের পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।